তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে ফেলি বেগুনের দারুণ স্বাদের একটা রেসিপি, তেল বেগুন। তো চলুন ঝটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? RM মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বেগুন তো আমরা অনেক রকম ভাবে খাই, কিন্তু আজকের বেগুনটা কিন্তু একটু অন্যরকম ভাবে। দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কায়, কিন্তু যেটা পেকে গেছিল সেটা। কাঁচা লঙ্কাও দিতে পারেন। রসুন কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলো কিন্তু এরকম গোল গোল করে নিয়েছি। বানাবো আজকে তেল বেগুন। আমি কিন্তু এটা কি মাছের তেল বলুন তো? এটা এটা তেলও আছে, একটু ডিমও আছে। এটা হচ্ছে গ্লাস কাপ মাছের তেল। তো রুই মাছ কাতলা মাছের যেমন হয়, কাতলা মাছেরটা তিতো লাগে না, গ্লাস কাপের কিন্তু তিতো লাগে না। দেখতেই পাচ্ছেন কতটা, এই দেখুন, এই যে। তো চলুন, তেল বেগুন অসাধারণ লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। অল্পই দেব, যেহেতু ওটা পুরো তেল গলে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটুখানি নেড়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। গ্যাসটা এই অবস্থায় কম করে দিয়ে এই যে মাছের তেলটা দিয়ে দেব। এগুলো কিন্তু মাছের তেলের সঙ্গেই ভাজাটা হবে। তেলটা কিন্তু এক্ষুনি গলে যাবে, ওই জন্য আমি একদমই কিন্তু নামমাত্র তেল দিলাম। আপনারা বুঝতেই পারছেন কেন আমি তেলটা একদমই অল্প দিয়েছি। আরো কিন্তু এতে তেলটা গলবে, আর সেই তেলটাই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যাবে, তাই কিন্তু নাম দিয়েছি তেল বেগুন। অসাধারণ লাগে, অবশ্যই একবার ট্রাই করবেন। খুব একটা বেশি দেরি না করে বেগুনগুলো এবার দিয়ে দেবো, যেহেতু ওই তেলেই কিন্তু বেগুনগুলো আমার ভাজা হবে। এবার দিয়ে দিলাম। এই অবস্থায় গ্যাসটা কিন্তু একদমই সিমে রাখতে হবে। অবশ্যই নাড়াচাড়া করে দেবেন। নাড়াচাড়া করে এবার ঢাকনা বন্ধ করে গ্যাসটা সিম করে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। এবার কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না, ওই ধরুন 2-3 মিনিট। 5 মিনিট তো বলে দিয়েছিলাম, কিন্তু 5 মিনিট না, 2-3 মিনিট মতো রেখে আবার নেড়ে চেড়ে নিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো চলুন আমরা ভেজে নিই আর একটু। তো বন্ধুরা আমি নামিয়ে ফেলেছি তেল বেগুন, আর আমার রেডিও হয়ে গেছে। গরম ভাতে কিন্তু একদম যেন অমৃত। তো তেলটা দিয়েই কিন্তু বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন। আমি তো গ্লাস কাপ মাছের তেল দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো মাছের তেল দিয়ে বানাতে পারেন। তবে হ্যাঁ, রুই মাছ দিয়ে কিন্তু একটু তিতই লাগে। তো চলুন আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।